এই মন্দিরে আপনারা পুজো দিতে পারবেন না, কিন্তু এখানে প্রসাদ পাবেন। আবুধাবিতেও এই মন্দিরের আরেকটি ব্রাঞ্চ রয়েছে। আমরা ভোগ প্রসাদ পেয়ে গেছি খিচুড়ি। বিশাল এরিয়া জুড়ে রয়েছে এই মন্দিরটা। সব থেকে ভালো লাগলো এখানে কোনো পান্ডা নেই। আজকে আপনাদেরকে নিয়ে যাব দক্ষিণ 24 পরগনা জেলার সব থেকে সুন্দরতম মন্দিরে, আর এটি কলকাতার উচ্চতম একটি মন্দির। এখানে আপনারা কিভাবে আসবেন, মন্দির কখন খোলা থাকে ও কখন বন্ধ হয়, ভোগ প্রসাদের জন্য কি ব্যবস্থা আছে, পুজোর জন্য কি করবেন, মন্দিরে আরতি কখন হয়, সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে নেব। তো সবাই সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, সকাল সকাল বেরিয়ে পড়েছি এক মন্দির দর্শনে। আর আজকের আমাদের গন্তব্য শ্রী স্বামীনারায়ণ মন্দির, যেটা অনেকে পৈলান মন্দির নামে চেনে। তো আমরা চলেছি পৈলান মন্দির। আর আমরা সোনারপুর থেকে বাইকে এসেছি। তো সোনারপুর থেকে আসার জন্য আমরা রাজপুরের পথ ধরেছি। রাজপুর থেকে নেপালগঞ্জ রোড ধরে আমরা চলে যাচ্ছি পৈলান মন্দির। ফাইনালি পৌঁছে গেলাম শ্রী স্বামীনারায়ণ মন্দিরের সামনে। আর এইটা হচ্ছে গেট নাম্বার 1, আর ওই পারে রয়েছে গেট নাম্বার 2। তো গেট নাম্বার 1 বন্ধ আছে এখন, তো বেশিরভাগ সময় বন্ধ থাকে। আর এই বাইরে থেকে দেখতে পাচ্ছেন পৈলান মন্দিরটা সকাল সকাল অনেকটা ফাঁকা। আর ঘড়িতে বাজে এখন 9:19। আর এই পারে রয়েছে ধর্মতলা, আর ডান দিকে রয়েছে আমতলা। আর এই বাস একদম যে পৈলান মন্দির এটা। আর এইখানে বাস স্ট্যান্ড, এই দেখুন বাস দাঁড়িয়েছে, সামনে বাস দাঁড়িয়েছে। ওখান থেকে বাসে করে নেমে সবাই পৈলান মন্দির যায়। তো এখন পৈলান মন্দিরে প্রবেশ করছি। ওখান থেকে প্রবেশ করেই ডান দিকে রয়েছে পার্কিং। এখানে আপনারা 4 হুইলারও আনতে পারবেন। এখানে পার্কিংয়ের রেটটা লেখা রয়েছে। তো মোটর বাইকের জন্য 20 টাকা, অটো টোটোর জন্য 30 টাকা, গাড়ির জন্য 50 টাকা, ছোট বাস 130 ও বড় বাস 250 টাকা। বেশ বড় পার্কিং এরিয়াটা, আর পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমরা এখন বাইক পার্কিং করলাম। তো পার্কিং করে এখন মন্দিরের দিকে চলেছি। এখানে পার্কিং রয়েছে, আর মন্দিরটা ঠিক ওই গেটের পাশ থেকে আমাদের ভিতরে প্রবেশ করতে হবে। আর এইখানে রয়েছে ওয়াশরুম, এই পার্কিং আর এই ওয়াশরুম। আমরা এখন মন্দিরে প্রবেশ করছি, আর পুরো ফাঁকা, একদম অনেক কম লোক রয়েছে। আর সূর্য মামা খুব দারুণভাবে উঠেছে। মন্দিরে প্রবেশ করেই প্রথমে দেখতে পেলাম একটি পদচিহ্ন রয়েছে। এই মন্দিরে প্রবেশের জন্য কোনো টাকা লাগে না, আপনারা বিনামূল্যে এই মন্দিরে প্রবেশ করতে পারবেন। মন্দিরে প্রবেশের আগে বিশেষ কিছু নিয়ম রয়েছে, যেমন এই মন্দিরে আপনারা পোষ্য প্রাণী নিয়ে প্রবেশ করতে পারবেন না, এবং এখানে শর্ট ড্রেস পরে প্রবেশ করা নিষিদ্ধ। যেমন ছেলেদের জন্য হাফ প্যান্ট পরে এখানে প্রবেশ নিষিদ্ধ রয়েছে। এই মন্দিরের চারিপাশে আপনারা ভিডিও করতে পারবেন, কিন্তু মন্দিরের ভিতরে ফটো বা ভিডিও করা কঠোরভাবে এখানে নিষিদ্ধ রয়েছে। এখন বসে আছি পৈলান মন্দিরে। আর এই পৈলান মন্দিরে আসার জন্য সবথেকে ভালো হবে আপনারা ধর্মতলা থেকে যে কোনো আমতলাগামী, বকখালিগামী বা ডায়মন্ডহারগামী যে কোনো বাসে করে আপনারা চলে আসতে পারেন এইখানে। আর এখানে সকাল 7:30 থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে, এবং বিভিন্ন সময় আরতি হয়। তো সেটা আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। আর এখানে কাছাকাছি মেট্রো স্টেশন জোকা, আর জোকা মেট্রো থেকে নেমে বাসে বা অটো করে চলে আসতে পারেন এই মন্দিরে। হাওড়া থেকে যারা আসবেন তারা হাওড়া থেকে ডাইরেক্ট বাসে করে এখানে চলে আসতে পারেন। এছাড়া মাঝেরহাট স্টেশনে নেমে অটো বা বাসে করে এখানে আসতে পারেন। সোনারপুর থেকে SD5 খড়িবেরিয়া আসে, সেই বাসে করে আপনারা চলে আসতে পারেন এই মন্দিরের সামনে। এই SD5 বাসটি সোনারপুর থেকে ছেড়ে গড়িয়া, টালিগঞ্জ, বেহালা, তারাতলা হয়ে পৈলান মন্দিরের সামনে থেকে যায়। এই মন্দিরের সামনে আপনাদেরকে নামিয়ে দেবে, এবং এখান থেকেও ফিরে যেতে পারবেন সোনারপুর। আর এখানে আসার জন্য আপনারা ডায়মন্ড হারবার থেকে আসতে পারেন, এটা আমতলার কাছাকাছি রয়েছে। আর আজকে যেহেতু সকাল সকাল এসেছি, তো অনেকটা ফাঁকা রয়েছে। বিকেলের দিকে এখানে ভিড় হয়। আর এর কারুকার্য খুব সুন্দর, মানে উপরে উঠে অবশ্যই দেখবো। তো এখন বাইরে আছি, মানে এখানে বসে আছি, এখন প্রচণ্ড গরম লাগছে। তো উপরে উঠে দেখবো জায়গাটা কেমন লাগে, আর নিচেও মন্দির রয়েছে সেটাও দেখবো। আর এই মন্দিরের মধ্যে আপনারা চাইলে দান করতে পারেন, সেটা আপনাদের নিজের ইচ্ছা মতো। আর এই যে পার্টিশনটা রয়েছে, এর ওপরে আপনারা ভিডিও বা ক্যামেরা করতে পারবেন না।
এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন, এখান থেকে উপরে উঠে মন্দিরে দেবদেবীদের দেখতে পাবেন, ভগবান রয়েছে তো। আর নিচে যে এই পারে যে সিঁড়িটা রয়েছে, এখান থেকে নেমে এখানে একটা গর্ভগৃহ রয়েছে, যেখানে আপনারা আরও ভগবানদেরকে দেখতে পাবেন। বাম দিকে রয়েছে জুতো রাখার জায়গা, যেখানে বিনামূল্যে জুতো রেখে আপনারা উপরে মন্দিরে ভগবান দর্শন করতে পারেন। তো মন্দিরে প্রবেশ করে আমরা বাইরে চলে এলাম, আর বেশ অসাধারণ একটা মন্দির আর দারুণ কারুকার্য। ভিতরে রয়েছে শিব পার্বতী, আর হনুমানজি, রাম, সীতা, এছাড়া ঘনশ্যাম মহারাজ, আর নিচে রয়েছে স্বামীনারায়ণজির একটা মূর্তি। তো ওটা চাইলে আপনারা অভিষেক করতে পারবেন, মানে ওখানে স্বামীনারায়ণজির উপরে আপনারা জল দিয়ে স্নান করাতে পারবেন। তার জন্য আপনাদের দুজনের পড়বে 50 টাকা। তো আমরা করলাম। আর যারা অভিষেক করবেন, সেই অভিষেকের যে জলটা ওটা আপনাদেরকে দেবে, এছাড়া প্রসাদও আপনাদেরকে দেবে। এবার যদি আপনারা আলাদা প্রসাদ নিতে চান, তার জন্য আরও 50 টাকা লাগবে। আর বাইরে বেরিয়ে আপনারা প্রসাদও নিতে পারেন, তো তার জন্য আপনাদের প্রসাদের মূল্য পড়বে 100 টাকা। এই মন্দিরে আপনারা পুজো দিতে পারবেন না, কিন্তু এখানে প্রসাদ পাবেন, আর এখানে কোনো পান্ডা নেই। তো বেশ একটা সুন্দর মন্দির দর্শন করলাম সকাল সকাল, বেশ ভালো লাগলো। তা অবশ্যই সময় পেলে এই পৈলান মন্দির থেকে ঘুরে যাবেন, যেটা আপনারা শ্রী স্বামীনারায়ণ মন্দির নামে চেনেন। তো আমরা এখন ক্যান্টিনে যাব ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য। আর এই রয়েছে মন্দির, মন্দির থেকে নেমে বাম দিকে যেতে হবে। তো বাম দিকে গেলে আপনারা পেয়ে যাবেন এক্সিট গেট, সেখানে বাইরে রয়েছে ক্যান্টিন, আর সেখান থেকে এই মন্দিরের ভোগ প্রসাদ আপনারা গ্রহণ করতে পারবেন। এই মন্দিরের এক্সিট গেট, এখান থেকে বেরিয়ে এলে আমরা পাবো রেস্টুরেন্ট। আর এইখান থেকে জাস্ট ভিউটা দেখুন, অসাধারণ একটা ভিউ লাগছে। মন্দির থেকে বেরিয়ে কিছুটা এগিয়ে এসে দেখতে পাবেন বাম দিকে রয়েছে ক্যান্টিন, আর ডান দিকে রয়েছে সাহিত্য ও ঔষধ ভাণ্ডার। তো আমরা এখন ক্যান্টিনে প্রবেশ করব। আমরা সকাল সকাল ধোকলা অর্ডার করেছি, আর এই দুটো 30 টাকা পড়েছে, এই দুটো 30 টাকা, মোট 60 টাকা পড়েছে। আর এই আমের যে জুস আছে, এটা 50 টাকা করে পড়েছে, দুটো 100 টাকা। তো যেহেতু এখন 11:30 বাজেনি, 11:45 থেকে ভোগ প্রসাদ দেওয়া হয়। আর এই কাউন্টার থেকে আপনারা টিকিট কেটে ভোগ প্রসাদের কুপন কেটে এখানে জমা করলে আপনাদের এখান থেকে নিয়ে আসতে হবে এই খাবার টেবিলে। আর এখানে এতগুলো টেবিল রয়েছে, আর পুরো এটা নিরামিষ, আর এখানে হাত ধোয়ার জায়গা রয়েছে। তো আমরা এখন খেয়ে নেবো, প্রচণ্ড খিদে পেয়েছে, আর ঘড়িতে এখন বাজে 11:12। আর কিছুক্ষণ পরে আমরা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবো। অমিত, কেমন লাগছে? দারুণ। মন্দিরের মধ্যে অনেক বসার ব্যবস্থা করা রয়েছে। আর এই বাম দিকে গেলে দেখতে পাবেন রয়েছে ছোটদের খেলার জায়গা। প্রথমে দেখতে পাচ্ছেন এই রয়েছে দোলনা, আর ওই পারে রয়েছে স্লিপ। অনেকটা বড় এরিয়া জুড়ে এটা রয়েছে। যে কোনো দিন একটা বিকেলে চলে আসতে পারেন এই পৈলান মন্দিরে। আমরা এবার ভোগ প্রসাদ গ্রহণ করবো। 11:46 হয়ে গেছে, 45 থেকে ভোগ প্রসাদ দেয়। তো এই ক্যান্টিনে পোস্ট করবো। আমরা ভোগ প্রসাদ পেয়ে গেছি খিচুড়ি, আর এছাড়া থালি ভোগ আছে, যেটা 150 টাকা করে। আর এগুলো পার্সেল নিয়ে যেতে পারবেন, তার জন্য 5 টাকা করে এক্সট্রা লাগবে এটার জন্য। স্বামীনারায়ণ মন্দির ঘোরা আমাদের কমপ্লিট, আর ঘড়িতে এখন 12টা বাজে। তো আমরা খিচুড়ি গ্রহণ করলাম, তো বেশ ভালো, 50 টাকা করে নিল। এছাড়া ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন, সেটা 150 টাকা পড়বে মাথা পিছু। তো ফাইনালি বেরিয়ে পড়লাম আমরা মন্দির থেকে। আর আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটা মূল্যবান কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।